এমা এবং জ্যাক শৈশব থেকেই বন্ধু ছিল। তাদের বন্ধন অগণিত দুঃসাহসিক কাজের মাধ্যমে দৃঢ় হয়েছে। কিন্তু আজ রাতে তাদের রুটিন স্লিপওভার অন্ধকার মোড় নিয়েছে। যখন তারা অ্যাটিক থেকে প্রথম থাপ্পড় শুনেছিল, তখন তারা হেসেছিল। কিন্তু আওয়াজ আরও জোরে এবং ইচ্ছাকৃতভাবে বেড়ে উঠল। পদক্ষেপ। জ্যাকের দিকে তাকালেই এমার স্পন্দন দ্রুত হয়ে গেল। যিনি মাথা নাড়লেন, তার ভয়কে ঢাকতে চেষ্টা করলে। তারা একটি টর্চলাইট এবং একটি বেসবল ব্যাট সজ্জিত করে উপরে উঠে গেল। অ্যাটিকের দরজা খুলে গেল এবং তারা ধুলোময়, বিশৃঙ্খল জায়গায় আলো জ্বলে উঠ। পুরানো আসবাবপত্র এবং ভুলে যাওয়া বাক্সের উপর বিমটি ঝিকিমিকি কর। এমা একটি গভীর শ্বাস নিল, তার কাঁপানো হাত স্থির করার চেষ্টা কর। হঠাৎ টর্চলাইটটি দূরের কোণ জুড়ে একটি ছায়া প্রকাশ কর। এমা এবং জ্যাক জমে গেল। ছায়াটা আরও কাছে চলে গেল, তারপর অন্ধকার থেকে একটা মূর্তি বেরিয়ে এল। একটা গাদ কোট পরা একজন মানুষ, মুখোশের আড়ালে তার মুখ লুকিয়ে আছে। তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু এমা দ্রুত জ্যাকের হাত ধরে তাকে সিঁড়ির দিকে টেনে নিয়ে যা। তারা দৌড়ে নেমে গেল, কিন্তু লোকটি দ্রুত ছিল। তারা তার পায়ের আওয়াজ শুনতে পেল। জ্যাক ফোনে পৌঁছে 911 ডায়াল করে, তার ভয়েস কাঁপছিল। এমা পিছনে তাকালো এবং সিঁড়ির শীর্ষে মুখোশ পরা চিত্রটি দেখ। তিনি জ্যাককে পিছনের দরজার দিকে ঝাঁকালেন, যা লক করা ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে এমা একটি ফুলের পাত্রের নিচে লুকানো অতিরিক্ত চাবিটি খুঁজে পেয়ে দরজা খুলে দি। তারা রাতের মধ্যে দৌড়ে বাইরে বেরিয়ে পড়। সাইরেনের আওয়াজটা রাস্তার কাছে আসতেই ঘনিয়ে এল। হাঁপাতে হাঁপাতে তারা দেখল পুলিশ এসে বাড়িতে ঢুকেছে। লোকটি অদৃশ্য হয়ে গিয়েছিল, কেবল তার ভয়ঙ্কর উপস্থিতি পিছনে রেখেছি। এমা এবং জ্যাক একসঙ্গে জড়ান। অ্যাড্রেনালিন এখনও তাদের শিরায় ছুটছে। পুলিশ তাদের আশ্বস্ত করেছিল যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এমা নিশ্চিতভাবে একটি জিনিস জানতেন, তাদের জীবন কখনই এক হবে না। সেই রাতের ছায়া চিরকাল তাদের স্বপ্নকে তাড়া করবে।